Hello and welcome to Aptiplus Academy for Civil Services. So as the topic suggests, দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিক অফ ডিসকাশনস হচ্ছে পোস্ট ফর WBCS. ওকে, এই জিনিসগুলো একটু জেনে রাখার দরকার আছে। তার পিছনে রিজনটা হচ্ছে যে যখন তোমরা প্রিপারেশন নেবে তোমরা কোন দিকে এগোবে বা হোয়াট শুড বি ইয়োর ড্রাইভিং ফ্যাক্টর, কেন তোমরা সিভিল সার্ভিসকে চুজ করবে বা হোয়াট আর দ্য প্রমোশনাল aspects of WBCS, what is the salary structure of WBCS, সেইগুলো সম্বন্ধে একটা বেসিক ধারণা তোমাদের আগে রাখা দরকার, সো দ্যাট তোমরা মানে ইট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউর প্রিপারেশন ডেজ। ওকে, যখন টায়ার্ড হয়ে যাবে প্রিপারেশন নিতে নিতে, দিস স্যালারি, অ্যামাউন্ট অফ স্যালারি, দ্য ডেজিগনেশন উইচ ইউ আর গোয়িং টু গেট অ্যান্ড দ্য প্রমোশনাল অ্যাসপেক্ট, এগুলো অ্যান্ড দ্য পাওয়ার্স পজিশন যেগুলো পাবে সেইগুলোকে মাথায় রেখে তখন তোমাদের প্রিপারেশনটা আরও স্মুথ করতে পারবে। ওকে, সো জানো মোটামুটি যে আমাদের খুব ব্রিফ ডিসকাশন একটা করব, বিকজ আজকে আমাদের টপিক অফ ডিসকাশন প্রাইমারিলি ফোকাস থাকবে হচ্ছে স্যালারি স্ট্রাকচার অ্যান্ড দ্য পোস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইট, উইথ লিটল বিট অফ প্রমোশনাল অ্যাসপেক্টস। ওকে, প্রমোশনের ইনডেপথ ভিডিওস লাইক গ্রুপ এ, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এই তিনটে পোস্টে মানে তিনটে গ্রুপের যেগুলো ইনডেপথ প্রমোশনাল ভিডিওস সেগুলো আমরা পরে আবার নতুন একটা ভিডিওতে নিয়ে আসবো। ওকে, তো অ্যাজ উই অল নো যে আমাদের এই যে WBCS এক্সামটা, যেটা কিনা রাজ্যের সবথেকে বড় এক্সাম, ওকে, অ্যান্ড প্রবাবলি দ্য মোস্ট ইউ ক্যান সে দ্য টাফেস্ট এক্সাম, যেটা কিনা WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটা কন্ডাক্ট করে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ফাইন, আর ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য আছে চারটে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। ওকে, সবার আগে যে জিনিসটা মাথায় রাখবে, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য এজ ক্রাইটেরিয়া। ঠিক আছে, কতটা মানে কোন এজ গ্রুপ অ্যাপ্লাই করতে পারবে বা এজ ক্রাইটেরিয়াটা জানা থাকলে তোমাদের সুবিধা হবে। ওকে, সবার আগে দেখো গ্রুপ এ অ্যান্ড সি। ওকে, গ্রুপ এ অ্যান্ড সি এর এজ লিমিট হচ্ছে 21 to 36 ইয়ার্স। ফাইন, জেনারেল ক্যাটাগরির জন্য 21 বছর থেকে 36 বছর হচ্ছে WBCS গ্রুপ এ অ্যান্ড সি এর এজ লিমিট। রিল্যাক্সেশন আছে ফর দ্য SCs অ্যান্ড STs ফর 5 ইয়ার্স, ফর দ্য OBCs 3 ইয়ার্স অ্যান্ড ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য আপ টু 45 ইয়ার্স অবধি। ফাইন, গ্রুপ বি এর জন্য এজ লিমিট হচ্ছে 20 to 36 ইয়ার্স। ওকে, গ্রুপ এ অ্যান্ড সি এর জন্য হচ্ছে 21 to 36, গ্রুপ বি এর জন্য হচ্ছে 20 to 36 ইয়ার্স। ফাইন, অ্যান্ড গ্রুপ ডি পোস্ট, সেটার এজ লিমিট হচ্ছে 21 to 39 ইয়ার্স। এজ রিল্যাক্সেশন কমন ফর অল দ্য পোস্ট, কোনো প্রবলেম নেই। ফাইন, সো আমরা দেখে নিলাম মোটামুটি এসি। সো দের ইজ মানে খুব হিউজ একটা টাইম লিমিট আছে, যদিও হিউজ টাইম লিমিট থাকা সত্ত্বেও এক্সামের প্রসেসটা একটু স্লো। সো ন্যাচারালি এই কনসেপ্টে মাথায় রাখবে না যে আমার কাছে এতটা সময় আছে, ঠিক আছে, কারণ যত দেরিতে তোমরা জয়েন করবে তত কিন্তু ইনক্রিমেন্ট কম হবে, তত প্রমোশন কম হবে। ঠিক আছে, যেটা আমরা প্রমোশনাল পাথটা যখন পড়বো বা ডিসকাস করবো তখন দেখতে পারবে যত তাড়াতাড়ি সার্ভিসে জয়েন করতে পারবে তত কিন্তু তার প্রমোশনাল অ্যাসপেক্ট বেশি আছে, এবং স্যালারি বলো, রিটায়ারমেন্ট বেনিফিটস বলো, পেনশনস বলো, সেগুলো কিন্তু ইকুয়ালি সেরকম অ্যামাউন্টেরই বেড়ে যাবে। ফাইন, সো যদি এই এজ গ্রুপের মধ্যে থাকো তাহলে তো আরামসে ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস সার্ভিস। ফাইন, এবারে একটু প্রিলিমসের কাট অফটা দেখে নিই। আমরা লাস্ট প্রিভিয়াস 5 ইয়ার্সের প্রিলিমসের কাট অফ যদি দেখি, 2023 লাস্ট যে মেন্সটা 2024 এর অগস্টে হলো, সেটার প্রিলিমসটা যেটা হয়েছিল 2023 এর প্রিলিমসের কাট অফ ছিল 101.25। তার আগের বছরে কাট অফটা হিউজ গিয়েছিল 130.39, 2021 এর ছিল 121.65, 2020 ছিল 127 অ্যান্ড 2019 এর ছিল 105.13। দিস ইজ দ্য কাট অফ, জেনারেল কাট অফের কথা বললাম। ফাইন, এবার এই যে কাট অফটা এটা ভ্যারি করার পিছনে অনেকগুলো রিজনস থাকে। নর্মালি অনেকেই ভাবে যে প্রিভিয়াস ইয়ারে কাট অফ 130 ছিল, 130.39, পরেরটা আমাদেরকে 140, 150, 160 এরকম একটা হিউজ অ্যামাউন্টে চলে যায়, মানে ভাবতে শুরু করে দেয়, এবং সেরকমই অ্যাটেম্প্ট করতে গিয়ে প্রচুর নেগেটিভসও খেয়ে যায়। ওকে, তো একটু ভেবে দেখো 2022 এর যে প্রিলিমসের স্কোর ছিল 130, সেটা 23তে একেবারে 101-এ নেমে এসছে। তার মানে এই যে কাট অফের যে ব্যাপারটা, কাট অফের ব্যাপারটা কিন্তু যে প্রতি বছর সেটা বাড়তেই থাকবে, ইনক্রিজিং একটা মানে হিউজ অ্যামাউন্ট অফ রেট বা হিউজ পেস এমন কিন্তু নয়।
বেসড অন দ্য লেভেল অফ দ্য কোয়েশ্চেন্স, বেসড অন দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ কিন্তু এই কাট অফটা ডিসাইড করা হয়, ঠিক আছে, বা কাট অফটা হয়। হ্যাঁ, তবে এটুকু অলওয়েজ মাথায় রাখবে যে এখন যে পরিমাণে কম্পিটিশনটা বেড়েছে এবং যে হারে ক্যান্ডিডেটসরা এক্সামসটা দিচ্ছে, ঠিক আছে, সেই সূত্রে কিন্তু কাট অফটা কম্পারেটিভলি হাই যাবে। সো ইফ দ্য কাট অফ ইজ হাই, ন্যাচারালি তোমাকে প্রিপারেশনের লেভেলটাকেও হাই নিয়ে যেতে হবে, একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন লেভেলে, ঠিক আছে, নিজেকে প্লেস করতে হবে, যে সো দ্যাট আই ক্যান কম্পিট উইথ দোজ ক্যান্ডিডেটস যারা কিনা এরকম 150 160 এরকম স্কোর করার মতন প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাচ্ছে। ফাইন, চলো নেক্সট আসছি গ্রুপ এর। দেখো গ্রুপ এর মধ্যে মেনলি ডব্লিউবিসিএস গ্রুপ এর এক্সিকিউটিভ আছে, তার নিচে মানে তার নিচে বলাটা ভুল হবে, পুরোটাই গ্রুপ এর মধ্যে আছে। এক্সিকিউটিভ কিন্তু শুধু এটাকেই বলা হচ্ছে। ফাইন, তার নিচে আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। এবার এই রেভিনিউ সার্ভিসটা এখন ইন্টিগ্রেটেড হয়ে গেছে, অনেকগুলো ডিভিশন করা ছিল, সেই ডিভিশনগুলোকে একসাথে ক্লাব করে দিয়ে এখন একটা ইন্টিগ্রেটেড রেভিনিউ সার্ভিস হয়ে গেছে, যেটা ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের মধ্যে চলে এসছে। আমরা এগুলো ডিটেলস অন্যান্য ভিডিওতে আবার পরে নিয়ে আসবো, কোনো প্রবলেম নেই। এটা জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য এক্সাম, অ্যাবাউট দ্য আইডিয়া অফ দ্য এক্সাম, কীরকম কাট অফ, কীরকম কী স্যালারি প্যাকেজ এটসেট্রা। ওকে, নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসেস আছে, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসেস আছে, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসেস। এই ডিটেলসগুলো আমরা প্রমোশন পাথ আমরা অলওয়েজ মানে আমরা ডেফিনেটলি ডিসকাস করবো, বাট নট ইন দিস ভিডিও, নাহলে ভিডিওটা আননেসেসারি একটা লেন্দি হয়ে যাবে এবং একটু কমপ্লিকেটেডও হয়ে যাবে। ফাইন, তো এটা গেল গ্রুপ এ পোস্ট। ওকে, এবার গ্রুপ এ যদি মানে যারা সার্ভিস জয়েন করবে গ্রুপ এতে, নর্মালি খুব বেশি মানে ক্যান্ডিডেটস ক্র্যাক হয় না বা নেয় না, রাদার একটা লিমিটেড অ্যামাউন্ট অফ সিটসই আছে গ্রুপ এতে, ঠিক আছে। তো তাদের বেসিক পে দেখো 56,100 টু মানে বেস স্কেলটা হচ্ছে 1,44,000, ওটা না মনে রাখলেও বেসিক পেটা হচ্ছে 56,100 টাকা। তার উপরে 18% দিয়ে রিসেন্টলি এই বছর যেটা বাজেটে আমাদের অ্যালট করা হলো 2025-26-এর যে বাজেটটা পেশ করা হলো, সেখানে 4% ডিএটা আবার বাড়ানো হলো, 14% থেকে বাড়িয়ে 18% ডিএ করা হলো। ওকে, ডিয়ারনেস অ্যালাউন্স 18% অন বেসিক পে, বেসিক মানে 56,100, তার উপরে 18% মানে 10,098 ইজ দ্য অ্যামাউন্ট ইউ আর গোয়িং টু গেট অ্যাজ ডিএ। এটা ভবিষ্যতে আরও বাড়বে। ওকে, নেক্সট ইজ 12% অফ এইচআর হাউজিং রেন্ট অ্যালাওয়েন্স। ওকে, এটাও কিন্তু ডিএ মানে আই মিন টু সে বেসিক পের উপরে 12%, ঠিক আছে, যেটার অ্যামাউন্টটা 6,732। এবার তুমি যদি কোনো গভর্নমেন্ট কোয়ার্টার নাও তখন কিন্তু তুমি এইচআর এটা পাবে না। ওকে, আবার এই এইচআরএটা ধরো যারা কলকাতা এরিয়াতে পোস্টেড আছে, লাইক সিটিওস বলো, ঠিক আছে, বা কমার্শিয়াল ট্যাক্স মানে রেভিনিউ সার্ভিসের সাথে যারা অ্যাসোসিয়েটেড আছে, তাদের কাছে কিন্তু এই মানে তাদের যে এই অ্যামাউন্টটা এইচআরএ হিসাবে দেওয়া হয়, এটা কিন্তু মানে খুব একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নয়, বাট স্টিল দিস ইজ অ্যাট প্রেজেন্ট দ্য এইচআরএ। ফাইন, এর বাইরে আর কি পাবে? মেডিকেল অ্যালাওয়েন্স পাবে 500, যদি তুমি অন্যান্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে থাকো তখন কিন্তু সেটা মানে এটা পাচ্ছ না তুমি। ওকে, ফাইনালি তোমার একটা স্যালারি এসে দাঁড়াচ্ছে 73,430। এর বাইরে তোমার ডিডাকশনস কিছু আছে, ভেরি নমিনাল অ্যামাউন্ট, প্রফেশন ট্যাক্স 200-এর কাছাকাছি, আর একটা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, এটাও খুব কম একটা অ্যামাউন্ট, ঠিক আছে। সো অ্যাজ আ ফ্রেশ ক্যান্ডিডেট তুমি যদি ডব্লিউবিসিএস গ্রুপ এতে জয়েন করো, ইউ আর গোয়িং টু গেট দিস মাচ অফ স্যালারি। এবার ভেবে দেখো যে ওয়েনেভার ইউ উইল ফিল টায়ার্ড, পড়াশোনা করতে করতে টায়ার্ড হয়ে যাবে, অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দিস অ্যামাউন্ট অফ স্যালারি। ফাইন, তার সাথে সাথে এগুলো বাদ দিয়ে তো সোশ্যাল প্রেস্টিজ, ইউ উইল বি অ্যামাং দ্য এলিটস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, গাড়ি বাংলো সবই পাবে, ঠিক আছে, সেইগুলো তো এটার বাইরেই ধরা হচ্ছে। ওকে, সো দিস শুড বি ইয়োর ড্রাইভিং ফ্যাক্টর। ফাইন, নেক্সট আসছি আমরা গ্রুপ এর প্রমোশন। নর্মালি ডেপুটি মানে ইনিশিয়ালি এক্সিকিউটিভের ডিএমডিসি প্রবেশন পিরিয়ডে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর হিসাবে থাকে, তারপরে আবার বিডিওশিপ চলে আসে বা আবার ডিএমডিসিতে আসে, আমরা ডিটেলস পরে আবার আলোচনা করব। নেক্সট ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি করে আপ টু মোটামুটি স্পেশাল সেক্রেটারি অবধি তোমরা যেতে পারবে, প্রমোটেড আইএস হতে পারবে, ঠিক আছে। যদিও দেয়ার আর টু ওয়েজ, একটা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়েও আছে, আর একটা হচ্ছে ওভারঅল প্রমোশন পিরিয়ড, ধরে 8 ইয়ার্স 15 ইয়ার্স অ্যান্ড 24 ইয়ার্সে একটা করে প্রমোশন হয়। ওকে, তার উপরে বেস করে কিন্তু একটা প্রমোশনাল অ্যাসপেক্ট তোমাদের আছে। ফাইন,
নেক্সট আসি লেবার সার্ভিসেও এরকম প্রমোশন আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল, স্পেশাল অ্যান্ড ফাইনালি তুমি আইএস প্রমোটেড হয়ে যাচ্ছ। ফাইন। তো ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টেও সেম আছে, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই এর যে এক্সামটা দাও সেগুলোর এক্সিকিউটিভ পার্টগুলো হচ্ছে এটা, ঠিক আছে? ফাইন, চলো এবার আসি দ্য মোস্ট ভ্যালুয়েবল পোস্ট অর দ্য মোস্ট কভেটেড পোস্ট ফর WBCS, অ্যান্ড দ্যাট ইজ WBCS গ্রুপ বি, বিকজ দ্য পোস্ট ইজ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো নামেই বুঝতে পারছো, when the post itself মানে the name of the post itself is very catchy, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ভ্যাকেন্সিস কিন্তু কম্পারেটিভলি অনেক কম থাকে, 12 to 15 অ্যাভারেজে এরকম একটা ভ্যাকেন্সি দেওয়া থাকে। প্রিভিয়াস ইয়ার্সে যদি ভিডিও মানে ডেটা দেখো তাহলে দেখতে পারবে। স্যালারি স্ট্রাকচার গ্রুপ বি আর গ্রুপ এর একই, সেম 56,100, ডিএ 18% অফ বেসিক, এইচআরএ 12% অফ বেসিক, মেডিকেল অ্যালাউয়েন্স আগেন একই জিনিস 500, যদি গভর্নমেন্ট কোয়ার্টার নাও তাহলে পাচ্ছ না। গ্রস স্যালারি এই একই অ্যামাউন্ট এসে দাঁড়াচ্ছে, ডিডাকশনস অ্যান্ড মানে ডিডাকশনসের মধ্যে প্রফেশনাল ট্যাক্স অ্যাজ ওয়েল অ্যাজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম ওটা বাদ যাচ্ছে। ওকে, অ্যাপ্রক্স দিস ইজ দ্য অলমোস্ট ক্যাশ ইন হ্যান্ড। ওকে, পিডিআই পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। ফাইন, দিস ইজ দ্য মোস্ট ক্যাচি ওয়ান, দারুণ মানে ডিপ, মানে WBCS 4টে গ্রুপের মধ্যে এই একটাই কারণে দিস ইজ দ্য মোস্ট কভেটেড ওয়ান, এবং এই জন্যই গ্রুপ বি এর কাট অফ কিন্তু গ্রুপ এর থেকে বেশি যায়। ওকে, দেখো ডিএসপি থেকে এএসপি অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি যখনই চলে আসছো তখনই কিন্তু তুমি প্রমোটেড আইপিএস র্যাঙ্ক, ঠিক আছে? এসপি ইজ আ আইপিএস র্যাঙ্ক। ওকে, ডিআইজি, আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ফাইনালি অ্যাডিশনাল ডিজি অ্যান্ড ফাইনালি ডিরেক্টর জেনারেল। ওকে, আর এটা এটা হোম সেক্রেটারি হবে। ফাইন, সো আপ টু এত দূর অবধি যাওয়া যায়, কিন্তু নর্মালি এইটা দিস ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অবধি ম্যাক্সিমাম যাওয়ার এক্সপিরিয়েন্সেস বলো বা যাওয়ার ইনস্ট্যান্সেস আছে। বাট হোয়াট এভার ফ্রম দিস এসপি অনওয়ার্ডস ইউ আর গোয়িং টু বি আ প্রমোটেড আইপিএস, সেন্ট্রাল স্কেল, সেন্ট্রাল ডিএ, এভরিথিং, ঠিক আছে? এর বাইরে দ্য ইউনিফর্ম ইটসেলফ ক্যারিজ আ হিউজ ওয়েটেজ, দ্য স্টার্স ইন ইয়োর শোল্ডার, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবে, আনলাইক আদার পুলিশ সার্ভিস, অনেকে যাদের দ্য পিপল হু মানে দেয়ার আর মেনি ক্যান্ডিডেটস হু হ্যাভ আ লাভ ফর দ্য ইউনিফর্ম। ওকে, অন্যান্য পোস্টের ক্ষেত্রে যতটা ফিজিক্যাল রিকোয়ারমেন্টের দরকার আছে, WBCS গ্রুপ বি এর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। একটা মিনিমাম হাইট আছে ফর দ্য মেলস, দ্যাট ইজ 1.65 মিটার, অ্যান্ড ফর দ্য ফিমেলস দ্যাট 1.50 মিটার। ওকে, এটার বাইরে মানে দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট। এর বাইরে তোমার যেরকম কনস্টেবলে বলো বা এসআইতে বলো যে মেডিকেলের যে ব্যাপারটা আছে সেই সবগুলো কিন্তু এখানে কোনো ব্যাপার নেই। এইটুকু বেসিক রিকোয়ারমেন্ট তুমি ফুলফিল করতে পারলেই তুমি এক্সাম দেবে, এবং এক্সাম দেওয়ার পর ওয়ান্স ইউ গেট ইন টু দিস ডিএসপি, তো সবার আগে ট্রেনিং শুরু হবে ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি। ওকে, আর তার সাথে সাথে তোমার প্রমোশন আছে, অবভিয়াসলি ওয়ার্ক প্রেশার প্রচণ্ড আছে। এটা ডিটেলিং আছে, সাব ডিভিশনে পোস্টেড হলে সেটা এসডিপিও হয়ে যায়। আমরা প্রমোশন পাথগুলোকে সেপারেট ভিডিওতে করব যাতে কনফিউজ না হয়ে যাও। ফাইন, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য কভেটেড পোস্ট, যেটা কিনা মেজরিটি অফ দ্য ক্যান্ডিডেটস চেষ্টা করে কিন্তু পায় খুব কমজন। ফাইন, কারণ এটা প্রমোশনাল অ্যাসপেক্ট ইজ মাচ বেটার দ্যান গ্রুপ এ সার্ভিসেস। ফাইন, হ্যাঁ, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখবে যে ওয়ার্ক প্রেশারও কিন্তু আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন পুলিশ সার্ভিস ইজ দ্য অনলি সার্ভিস যেখানে 12 মান্থসের সার্ভিস ইন আ ইয়ার, বাট তারা স্যালারি পাচ্ছে 14 মান্থসে, মানে 2 মাসের এক্সট্রা স্যালারি। ঠিক যেরকমভাবে যারা বিডিও আছে, বিডিওশিপের জন্য, ঠিক আছে, সেখানে 12 মাসের কাজ অ্যান্ড 1 মাসের এক্সট্রা স্যালারি, মানে 13 মাসের স্যালারি আছে। মানে বিডিওদের জন্য 13 মাসের স্যালারি ইয়ারে, পুলিশ সার্ভিসের জন্য কিন্তু 14 মাসের স্যালারি আছে, মানে 2 মান্থসের এক্সট্রা স্যালারি তোমরা পাচ্ছ। এর বাইরে ইউনিফর্ম ইটসেলফ ক্যারিজ দ্য ওয়েটেজ উইচ নো আদার থিং ক্যান ক্যারি। ওকে, চলো এবারে আসছি গ্রুপ সি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে, গ্রুপ এ অ্যান্ড বি এর জন্য কিন্তু অপশনাল পেপারস নিয়ে গ্রুপ এ অ্যান্ড বি দিতে হয়, ওয়ারএজ গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য কোনো অপশনাল পেপার নেই। আমরা সেটাও ভিডিওতে ডিসকাস করব, মানে সিরিজটা কন্টিনিউ হবে, অল অ্যাবাউট ইয়োর ড্রিম ক্যারিয়ার, দ্যাট ইজ দ্য WBCS। ওকে, সো কামিং টু গ্রুপ সি,
গ্রুপ সি এর মধ্যে কিন্তু টোটাল 9টা পোস্ট আছে, 3টে পে লেভেলে ডিভাইড করা আছে, পে লেভেল 15, 14 অ্যান্ড 12। ওকে, সো পে লেভেল 15 এর মধ্যে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম এটা পড়ছে। ওকে, পে লেভেল 14 এর মধ্যে জয়েন্ট বিডিও, আনাদার ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, ঠিক আছে। একটা ব্লকের মধ্যে বিডিওর পরেই দ্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ দ্য জয়েন্ট বিডিও। ওকে, মানে যেটাকে অনেক সময় শ্যাডো বিডিও বলা হয়, ঠিক আছে। তার সাথে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট এসিটিও যেটা মানে গ্রুপ এতে যেটা সিটিও আছে সেটা গ্রুপ সিটা হচ্ছে এসিটিও অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার জয়েন্ট রেজিস্ট্রার। আর পে লেভেল 12-এ আছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার যারা ইরিগেশন অ্যান্ড চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। ওকে, তো ন্যাচারাল ব্যাপার যদি 3টে পে লেভেল হয় তাহলে 3টে আলাদা পে স্ট্রাকচারও হবে। আমরা কি দেখলাম গ্রুপ এ আর বি একই পে লেভেল একই পে স্ট্রাকচার, বাট গ্রুপ সি এ 3টে পে লেভেল আছে, তো ন্যাচারালি 3টে পে স্ট্রাকচারও হবে। ওকে, তো পে লেভেল 15 এর মধ্যে যেটা আছে সেটার হচ্ছে বেসিক পে 42,600, ন্যাচারালি 18% ডিএ সবার জন্য, 12% এইচআরএ সবার জন্য, মেডিকেল অ্যালাওয়েন্সেস 500 যদি গভর্নমেন্ট কোয়ার্টার্স নেয়, নট অ্যাপ্লিকেবল সেটা তো জানোই। ওকে, সো 42,600 মানে পে লেভেল 15 যারা আছে তাদের ইন হ্যান্ড স্যালারি হচ্ছে 55,880। পে লেভেল 14 যারা আছে তাদের দেখো বেসিক স্যালারি 39,900। ওকে, ন্যাচারাল ব্যাপার 18% সেম ডিএ, এইচআরএ 12% সেম অন দ্য বেসিক। ওকে, মেডিকেল অ্যালাওয়েন্স 500 অ্যান্ড ফাইনালি গ্রস হচ্ছে 52,370, 52,370 টাকা। ফাইন। পে লেভেল 12 যারা আছে তাদের বেসিক পে হচ্ছে 35,800। ন্যাচারাল ব্যাপার আগেন 18% সেম ডিএ, 12% এইচআরএ, মেডিকেল অ্যালাওয়েন্সেস 500, ন্যাচারালি 47,040। সো অ্যাপ্রক্স 50,000 কিন্তু স্যালারি পাচ্ছ। এর বাইরে সামাজিক সম্মান, বাড়িতে তোমার যে পজিশন, ওভারঅল সোসাইটিতে তোমার যে পজিশন, সেগুলো তো এক্সট্রা পাওনা আছেই স্যালারি বাদ দিয়ে। পাওয়ার, পজিশন, এভরিথিং উইল গেট ইন দিস সার্ভিস। ওকে, ন্যাচারাল ব্যাপার এখানেও ডিডাকশনস আছে, পিটি অ্যান্ড প্রফেশনাল ট্যাক্স অ্যান্ড জিআইএস যেটা গ্রুপ ইন্স্যুরেন্স, এটাও কিন্তু ডিডাক্ট হবে, খুব নমিনাল অ্যামাউন্ট, ঠিক আছে। আজকে আমরা যেহেতু শুধুমাত্র পে স্ট্রাকচার নিয়ে ডিল করছি, সো আমরা খুব লিমিটেড আছি এটার মধ্যে। ওকে, এবার একটু প্রমোশনাল অ্যাসপেক্টগুলো দেখে নিই। জয়েন্ট বিডিও থেকে বিডিও, ডেপুটি ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর অ্যান্ড ফাইনালি ডাইরেক্টর, টাইম স্প্যানটা কতটা সেগুলো সব আমরা ডিটেলস ডিসকাস করবো অন দ্যাট স্পেসিফিক ভিডিও, যেখানে কিনা উই উইল টক অ্যাবাউট দ্য প্রমোশনাল পাথ। ফাইন। ন্যাচারালি এসিটিও থেকে সিটিও আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছে, অ্যাডিশনাল কমিশনার আছে অ্যান্ড ফাইনালি কমিশনার আছে। একটা টাইম ফ্রেমের মধ্যে দিয়ে যেতে হবে। অ্যান্ড ফাইনালি এখানে হচ্ছে এসএলআরও মানে সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, ফাইনালি ল্যান্ড রেভিনিউ সার্ভিস অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার অ্যান্ড ফাইনালি কমিশনার। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এই যে প্রমোশন পাথটা তোমরা তখনই এনজয় করতে পারবে যদি অ্যাট দ্য আর্লিয়েস্ট কিন্তু তোমরা সার্ভিসটাতে জয়েন করো। আর এই অ্যাট দ্য আর্লিয়েস্ট সার্ভিসটাতে জয়েন করার ক্ষেত্রে মানে যারা যত তাড়াতাড়ি সার্ভিস জয়েন করবে তাদের কিন্তু প্রমোশনাল পাথ, প্যাকেজ, স্যালারি অ্যান্ড ফাইনালি ইনক্রিমেন্ট, দুবার করে ইনক্রিমেন্ট হয়। ওকে, অ্যান্ড ফাইনালি তোমার রিটায়ারমেন্ট বেনিফিটস বলো বা অ্যামাউন্ট, রিটায়ারমেন্টের সময় যে অ্যামাউন্টটা তোমরা পাবে সেটাও কিন্তু বেড়ে যাবে। ওকে, সো টাইম ওয়েস্ট নয়, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য এন্ড অফ ইয়োর কলেজ ক্যারিয়ার। Okay, I repeat, from the very beginning of the end of your college days, you keep on starting with this preparation, and with the serious effort and proper guidance, you can easily crack through this exam within 2 years. 2 বছর, 1.5 থেকে 2 বছরের প্রিপারেশন যদি লাইফের দাও তাহলে কিন্তু এইরকম একটা সার্ভিস জয়েন করতে পারবে যেখানে কিনা স্যালারি বলো, পাওয়ার বলো, প্রেস্টিজ বলো, পজিশন বলো, সব কিছু তোমার সাথে থাকছে। ওকে, চলো নেক্সট ইজ দ্য গ্রুপ ডি পোস্ট। এটাও WBCS এ গ্রুপ ডি কিন্তু। ওকে, এখানে 3টে পোস্ট আছে। ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিজ একটা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বা পিডিও একটা, অ্যান্ড ফাইনালি রিহ্যাবিলিটেশন অফিসার। ওকে, এদের একটাই বেসিক পে মানে পে লেভেল 12-এর মধ্যে আছে। তো এখানে বেসিক পে হচ্ছে 32,100, তার সাথে ডিএ 18%, যেটা হচ্ছে 5778, এইচআরএ 12%, অ্যামাউন্টিং টু 3842,
5 2 মেডিকেল অ্যালাওয়েন্স 500 ন্যাচারালি। আবার যদি তুমি গভর্নমেন্ট কোয়ার্টার্সে থাকো, আই মিন টু সে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে হেলথ স্কিমের মধ্যে ইনক্লুডেড থাকো বা পার্সোনাল কোনো ইন্স্যুরেন্স স্কিম অনেকে প্রাইভেট মেডিক্লেম করিয়ে রাখে, তখন ন্যাচারালি এটা অনেকে কাটায় না, তো এটাও তোমার তখন ইনক্লুডেড হয়ে যাবে। ওকে, অ্যান্ড ফাইনালি গ্রস স্যালারি তোমার 37,415 মানে অ্যাপ্রক্স 38,000-এর কাছে একটা স্যালারি এসে দাঁড়াচ্ছে। এখানেও তোমার পিটি অ্যান্ড জিআইএস দুটোই এক্সক্লুডেড হচ্ছে। ওকে, এবার এই যে WBCS গ্রুপ ডি, এটার একটা সুবিধা হচ্ছে কি, প্রথমত এটার এজ গ্রুপটা হচ্ছে আমরা প্রথমেই দেখেছি 21 to 39। ওকে, দ্যাট মিনস অনেকে যাদের হয়তো 30+ হয়ে গেছে, ঠিক আছে, তারা এখনও ভাবছে কি করব না করব, শুরু করব, ঠিক আছে। যতক্ষণ এজ আছে ততক্ষণ ইউ শুড ট্রাই ফর দিস এক্সাম, বিকজ আফটার অল যখন নামের শেষে একটা WBCS থাকবে, দ্যাট ইটসেলফ উইল ক্যারি আ ওয়েটেজ বা উইল পুট আ ওয়েটেজ উইথ ইয়োর নেম। ওকে, ফাইনালি আসছি প্রমোশনাল পাথ গ্রুপ ডি পোস্টের মধ্যে। যেরকম ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস CI যারা আছে, যেটা আমরা মানে গ্রুপ এতে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস দেখলাম, সেটারই আবার গ্রুপ ডিটা হচ্ছে CI ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিসেস। সেখান থেকে প্রমোশন হয়ে কোঅপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার, ফাইনালি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস। ফাইন, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, এটাও খুব একটা ইম্পর্টেন্ট টাস্ক। আমরা জব প্রোফাইল নিয়েও আলোচনা করব, ঠিক আছে। WBCS এর যে জব প্রোফাইলগুলো আছে, বিডিওদের, জয়েন্ট বিডিওদের, ডিএসপি জব প্রোফাইল, উই উইল কিপ অন কন্টিনিউইং উইথ দিস ভিডিওস। ওকে, সো পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার পিডিও, সেখান থেকে জয়েন্ট বিডিও থেকে WBCS বিডিও, মানে বিডিও পজিশন মানে একটা ব্লকের পুরো হেড, এক কথায় দ্য গার্জেন অফ দ্য ব্লক হয়ে যায় তখন বিডিও। তার মানে খুব লোয়ার একটা, মানে লোয়ার ইন দ্য সেন্স WBCS এর 4টে ক্যাটাগরির মধ্যে গ্রুপ ডিটা লোয়ার, তো সেই জায়গাটার থেকে সেই রকম একটা পোস্ট থেকেও কিন্তু তোমরা বিডিও অবধি যেতে পারো। ওকে, সো মানে ইউ শুড কিপ অন ট্রাইং টিল ইয়োর এজ লিমিট। ফাইন, আর ফাইনালি তোমার ব্লক রিহ্যাবিলিটেশন একটা অফিসার আছে, যেটা তোমার ওই রিহ্যাবিলিটেশন অফিসারের যে পোস্টটা আছে সেটারই প্রমোশনাল পাথ হচ্ছে ব্লক BRO, ব্লক রিহ্যাবিলিটেশন অফিসার, অ্যান্ড ফাইনালি সাব ডিভিশনাল রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার। ওকে, সো আজকে একটা ওভারঅল আমরা ভিডিওস নিয়ে আলোচনা করলাম, হোয়াট আর দ্য স্যালারি স্ট্রাকচার, হোয়াট আর দ্য পোস্ট। ওকে, অ্যান্ড দুটো জিনিস বিফোর এন্ডিং বলবো, যদি মনে করো যে ইয়েস ইউ আর এলিজিবল, বা ইফ ইউ ফিল দ্যাট WBCS তোমার দ্বারা হবে, WBCS তোমাকে হতেই হবে, বা WBCS তোমাকে মানে তোমার নামের শেষে একটা WBCS দেখতে চাও, ওকে, তাহলে আমি বলবো যতক্ষণ তোমার কাছে অপশনস আছে ইউ শুড কিপ ট্রাইং। ঠিক আছে, এই আশেপাশের নেগেটিভ কমেন্টসের দিকে ফোকাস করবে না, ঠিক আছে, ডেডিকেটেড ওয়েতে প্রিপারেশন নেবে, অ্যান্ড ডেফিনেটলি ইউ ক্যান সাকসিড। ঠিক আছে, কারণ যারা সাকসিড করে তারা একটা জিনিসের উপরেই সাকসিড করে, দ্যাট ইজ ডিটারমিনেশন, অ্যান্ড দ্যাট ডিটারমিনেশন ইজ অ্যাকচুয়ালি ফলোড বাই দ্য উইল পাওয়ার। ওকে, সো এই দুটো জিনিস এবং হার্ড প্রিপারেশন যদি নিতে থাকো, হার্ড অ্যান্ড স্মার্ট প্রিপারেশন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর ভুলভাল গাইডেন্সে যাতে না চলে যাও। এখন প্রবলেমটা হয়ে যায় অনেক সময় ভুলভাল গাইডেন্সে গিয়ে অনেকের ইনিশিয়াল ফেজ অফ প্রিপারেশন ইয়ারটা কিন্তু নষ্ট করে ফেলে প্রথমত, অ্যান্ড প্রিপারেশন ইয়ার্স শুধু নষ্ট হয় না, তার সাথে সাথে যে প্রিপারেশনের যে মাইন্ডসেটটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, তো চেষ্টা করবে যে প্রপার গাইডেন্স নিয়ে প্রপার প্রিপারেশন স্ট্র্যাটেজি মেনটেন করে কিন্তু WBCS অনেকেই মানে এফার্ট দিলে অবশ্যই হবে, ডেফিনেটলি হবে। ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস মেনি থিংস টু গেট আ জব অফ আ WBCS অফিসার। Okay, so with this we end this video. Hope you like the video, at least কিছু একটা গেইন করেছো, ঠিক আছে, about overall the post, the package, the promotion. Okay, promotional details we will be coming with in the later videos onwards, মানে পরবর্তীকালে ভিডিওসে আমরা নিয়ে আসবো। Okay, so wish you all the best and stay tuned to Aptiplas Academy for Civil Services for the upcoming videos. Okay, thank you.